আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব হচ্ছে আমাদের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যারা হচ্ছে উত্তীর্ণ হতে পারেনি বা এত কম উত্তীর্ণ হওয়ার কারণ কি হতে পারে সেটা নিয়ে এবং আসন্ন এইচএসসি ২০২৫ ইন্টারমিডিয়েট সেটার রেজাল্ট কেমন হতে পারে সেটা সম্পর্কে। আমরা যদি একটু খেয়াল করি, আমরা বিগত বছরগুলোতে আমাদের সারা দেশের যে এইচএসসি বা এসএসসি পরীক্ষাগুলো পর্যালোচনা করি, আমরা দেখেছি যে বিগত সরকারের সময় এই রেজাল্টগুলো ৮০% ছিল, 90% ছিল, 80% ছিল। তবে একটা জিনিস যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে আমরা বুঝবো যে এই রেজাল্টগুলো সবসময়, অর্থাৎ এসএসসির সাথে এইচএসসি রেজাল্টের সবসময় ১০ থেকে ১৫% একটা ব্যবধান থাকতো। তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে ২০২৫ সালে এসএসসি যে পরীক্ষাটি হলো সেটার রেজাল্ট কত পার্সেন্ট ছিল। আমরা হাইয়েস্ট দেখেছিলাম যে কোনো বোর্ডে ৬৫% ছিল, ৬০% ছিল, ৭০% ছিল। তো এই যে এসএসসি পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে যে একটা বিশাল ধস নেমে গেল, এই ধস থেকে আমরা কি মেসেজ পাচ্ছি? এই ধস থেকে আমরা মেসেজ পাচ্ছি এটা যে আগে শিক্ষার্থীরা সামান্য নাম্বার কম পেলেও বা পাশের কাছাকাছি থাকলেও সেটাকে তাকে পুষিয়ে দেওয়া হতো। আবার জিপিএ 5 এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কোনো একটা খাতায় যদি ২ টা মার্কের জন্য যদি কেউ এ প্লাস মিস করছে, একটা মার্কের জন্য মিস করছে, তাকে ওই ১ টা মার্ক বা ২ টা মার্ক দিয়ে দেওয়া হতো। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এমসিকিউ বা সিকিউ তে উভয় ক্ষেত্রে যে অতিরিক্ত বা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে দয়া করে যে নাম্বারটা দেওয়া হয়, সেই নাম্বারটা এখন আর দেওয়া হচ্ছে না। আর এটা প্রথমবারের মতো এই ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় প্রয়োগ করা হয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাছাকাছি রেজাল্ট পাস আসেনি বা আবার অনেক কাছাকাছি নাম্বারে এ প্লাসের কাছাকাছি গিয়ে এ প্লাস আসেনি। যদিও খুব রিসেন্ট একটা রেজাল্ট প্রকাশিত হয়েছে ঢাকা বোর্ড থেকে, যেখানে প্রায় অনেক বিশাল সংখ্যক একটা স্টুডেন্টদের তাদের রেজাল্ট পরিবর্তনের ঘটনা ঘটেছে। এখন মূল কথা হচ্ছে যে এই যে রেজাল্টের ক্ষেত্রে ধস নামলো, আর এই ধস নামার ফলে আগামীতে বা আগামী এইচএসসি পরীক্ষার রেজাল্ট কেমন হতে পারে এটার সাথে যদি আমরা এখন কম্পেয়ার করি, তাহলে ওই যে বিগত বছরগুলোতে যদি এসএসসি 90% হতো, তাহলে এইচএসসি তে আমরা দেখতাম সেটা 80%, আর 80% যদি এসএসসি হতো তাহলে এইচএসসি হয়ে যেত 70%। অর্থাৎ এইচএসসি পাশের হার চেয়ে এইচএসসি বা ইন্টারমিডিয়েটের পাশের হার সবসময় ১০ থেকে ১৫% কম থাকে। যদি একটু পর্যালোচনা করি আমরা এটাই দেখতে পাই। তাহলে এই বছর এইচএসসি রেজাল্টের পাশের হার ছিল হচ্ছে ৭০%, ৬৫%, ৬০%, এক এক বোর্ডে এক এক রকম। অ্যাভারেজে সারা দেশে সম্ভবত ৬৮% বা ৭০ এরকম। তাহলে যদি ধরে নেই যে এই বছরের অ্যাভারেজে সারা দেশে পাশের হার এসএসসি তে যদি ৭০% হয়, তাহলে ইন্টারে কি হতে পারে? ইন্টারে এই রেজাল্টটা যদি ১০% কমে যায়, কম ধরি, তাহলে ৬০%, ১৫% কমলে ৫৫%। আর যদি একেবারে বেশি পরিমাণে ধস নেমে যায়, একদম নাম্বারের ক্ষেত্রে যদি খুবই টিপটামি করা হয়, সেক্ষেত্রে এটা 50% আসলেও আসতে পারে। তাহলে একটা বিশাল সংখ্যক স্টুডেন্টরা টেনশনে থাকতে পারো তোমরা যে বিগত বছরের চেয়ে তোমাদের এই বছরের রেজাল্ট আগে যেরকম এক্সপেক্ট করে পাস করে যাওয়া যেত বা কোন রকম লিখে আসলে সৃজনশীল ৪টা অ্যান্সার করলে মোটামুটি ২২-২৩ পেয়ে পাস করে আসা যেত যেন তেন। আবার দেখা যাচ্ছে যে আহ, কিছুই লিখে নাই, অর্থাৎ উদ্দীপকের সাথে প্রশ্নের সাথে কোনো রিলেভেন্ট কিছু ছিল না, এরপরেও দেখা যাচ্ছে যে কষ্ট করে ১.৫ পেজ লিখেছে, সেজন্য ১ মার্ক দিয়ে দিত বা ২ মার্ক দিয়ে দিত।
তো এখন আর সেই সুযোগটাও নেই। ফলে এই যে একটা ব্যাপার যে মানে দয়া করা, এই সুযোগটা আর থাকছে না। ফলে এবছর 2025 সালের যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবং আগামীতে যারা দিবে তাদের জন্য একটা মেসেজ হলো যে আগের মতো এক্সপেক্ট করে যাবে না যে আমি পরীক্ষা দিলাম আমি তো পাস করবই, লিখে আসছি। না, এখন আর সেরকম পাস করার সুযোগ নেই। আরেকটা বিষয় হচ্ছে বিগত দিনে এ প্লাসের ক্ষেত্রে যারা খুব ভালো স্টুডেন্ট, তুমি ভাবতে পারো যে আমি তো কলেজে সবসময় 78 পাই, 77 পাই, 79 পাই, বোর্ডে গেলে তো এইসব নাম্বার হচ্ছে আমাকে এ প্লাসই করে দিবে। না, এখন এই সুযোগটাও আর নেই। অর্থাৎ এখন তুমি ঠিক নিজ যোগ্যতায় যতটুকু মার্ক পাবা ঠিক ততটুকু মার্কই তোমাকে দেওয়া হবে। কোনো রকম দয়া, কোনো রকম হচ্ছে মার্সি, কোনো রকম মানে ভিক্ষার মতো যে নাম্বারগুলো শিক্ষকরা আগে দিত সেই সুযোগটা আর থাকছে না। ফলে পাশের হারও ধস নামবে আশা মানে মনে হচ্ছে, এবং এই জিপিএ 5 এর ক্ষেত্রেও ধস নামতে পারে। তবে টেনশনের কিছু নেই, বিপরীত চিত্র হলে হতে পারে, কারণ সব পরীক্ষাতেই যে এমনটা হবে এমন না। তবে মনে হয় না 70%-কে ক্রস করবে পাশের হার, কখনোই না। কারণ আগের যদি পরিসংখ্যানগুলো দেখি সেক্ষেত্রে আমার ধারণা অনুযায়ী এটাই হবে বা এটাই হওয়ার কথা। তো চিন্তার কারণ নেই, যারা এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলেছ তারা হচ্ছে এখন পড়াশোনা করো, যে কয়টা বাকি আছে সেগুলো পড়ো, এবং যে কয়টা বাকি যাদের শেষ বা যাদের খুব রিসেন্ট শেষ হয়ে যাবে তারা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করো, ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য। আর তোমাদের জন্য সুখবর হচ্ছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অনলাইনে অ্যাডমিশন কোচিং বা অনলাইনে অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাও, আমি আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত একটি কোর্স চালু করতে যাচ্ছি। যারা যারা আগ্রহী তারা কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং হচ্ছে আমি আমার নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশনে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যারা রাজি আছো বা করতে চাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।